দিয়েছে, যাদের শ্রম ঘামের ফলে খুনে হাসিনার বিদায় হয়েছে, সেই প্রজন্ম খুবই অল্প সংখ্যক এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত। কারা জড়িত? যারা 17 বছরে বিভিন্ন সময় বড় ভাইদের আনুকূল্যে পদ নিয়েছেন, পদ নিয়ে আওয়ামী লীগের সাথে রাতে ব্যালেন্স করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন এবং ঢাকায় সহ বিভিন্ন জায়গায় ছিলেন, তারা আজকে হঠাৎ নতুন নতুন পাঞ্জাবি আর গায়ের মধ্যে সেন্ট করে তারপরে কিন্তু রাস্তায় বেরোচ্ছেন এবং যে আওয়ামী লীগের সহযোগিতায় রাজনীতি করেছিলেন সেই আওয়ামী লীগদেরকে এখন সেভ করার চেষ্টা করতেছে। সুতরাং এই তিন সংগঠন 17 বছর ধরে রক্ত দিয়েছে, আমাদের রক্তের উপর দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, এইটা দিবালোকের মতো সত্য। সুতরাং এই 17 বছরের পরীক্ষিত প্রজন্ম নিয়ে আমাদের প্রচন্ড আবেগ রয়েছে। আমরা যখন দেখি কোনো উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেউ বহিষ্কার হয়েছে, আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। আমরা চাই না আমাদের কোন সহযোদ্ধা শাস্তির মুখে পড়ুক। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা 17 বছর ধৈর্য ধরেছেন, বাকি জীবনে ধৈর্য ধরে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আমাদের যে আপ্রাণ চেষ্টা এবং বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আমাদের নিরন্তর প্রচেষ্টা, সেটা সফল হতেই হবে। আমাদের কোনো ভুলের কারণে যাতে সেটা হাতছাড়া না হয়ে যায়, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় উপস্থিতি, কিছু বিএনপির নেতারা যারা 17 বছরে ছাত্র দলের কাউকে খোঁজ রাখে নাই, কোনো মামলায় যারা কোনো সাহায্য করে নাই, যারা কোনো ছাত্রটাকে হাসপাতালে দেখতে যায় নাই, আমার ভাইয়েরা বাড়িতে ঘুমাতে পারে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারে নাই, মা বাবার সাথে দেখা করতে পারে নাই, তাদের সাথে আমরা আজকে দেখছি সেই বৈরী আচরণ চলছে। আপনারা নমিনেশন পাবেন, ভালো কথা, আমরা আপনাদের সাহায্য করব, আপনাদের জন্য আবার মাথার ঘাম পায়ে ফেলাবো, কিন্তু শুধুমাত্র গ্রুপিং এর কারণে কোন সহযোদ্ধা যারা